প্রথমত কুয়েট নিয়ে যে বিষয়টা বলেছেন, কুয়েটের তো ছাত্রদের একটা আন্দোলন দীর্ঘদিন চলছে। আর এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মূলত ছাত্রদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তো সেই সন্ত্রাসীরা কারা ছিল সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, সবাই দেখেছে। পাশাপাশি আহ, একটা দল থেকে সেটা স্বীকৃতিও দেওয়া হয়েছিল যে তাদের দোষ স্বীকার করে নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা স্থানীয় প্রশাসন তারা এই চিহ্নিত যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার বা তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এই কারণে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছিল অনেক বেশি। পাশাপাশি কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ। তো 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসলে শিক্ষা কার্যক্রমের যদি এই অবস্থা হয় তাহলে এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু মেসেজ দেয় না। তো সেখানে আমরা দেখেছি বিসিএর পদত্যাগের বিষয়টা ছিল শিক্ষকদের একটা বড় দাবি, এবং বারবার এই দাবি করে আসার পরেও বিসি অনেকটা স্বৈরতান্ত্রিক মনোভাব বা ওনার ফ্যাসিবাদী একটা আচরণের বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। তো সর্বশেষ শিক্ষার্থীদের অটুট এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তিনি ওনাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। তো নিঃসন্দেহে এটাকে আমি ভালোভাবে দেখছি যে শিক্ষার্থীদের চাহিদা বা তাদের সেন্টিমেন্টের বাহিরে গিয়ে এই ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব যদি কেউ পোষণ করে, নিঃসন্দেহে সামনেও সেটা একটি বড় মেসেজ হিসেবে তাদের জন্য থাকবে। আর আমরা এখন যেটা দাবি করবো দ্রুত সময়ে শিক্ষার্থীদের অবশিষ্ট যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া। সেখানে দ্রুত সময়ে শিক্ষার যে পরিবেশ, স্বাভাবিক কার্যক্রম সেটা যেন দ্রুত সময়ে চালু হয়। আর যারা ওই সময় হামলার সাথে জড়িত ছিল তাদেরকে দৃশ্যমান তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এবং অপরাধী যেই হোক তার বিষয়ে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এটি আমরা প্রত্যাশা রাখি। যেটা একটু এক এটার সাথে সেটা হচ্ছে আপনার সাথে একমত যে এখনো অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিগত সময়ে যারা ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে অথবা তাদের সহায়তা বড় ধরনের ভূমিকা পালন করেছিল তারা অনেকে এখনো আছে। তো আমরা আসলে চাচ্ছিলাম যে নিয়মতান্ত্রিক ভাবে এবং সরকার ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে খেয়াল করবেন, এবং যেন ফ্যাসিবাদের সাথে যারা দৃশ্যমানভাবে সম্পৃক্ত ছিলেন তাদেরকে আস্তে আস্তে করে পদগুলো থেকে সরিয়ে দিবেন, এটা সব স্বাভাবিক দাবি। আর যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল আসলে তাদের আচরণগুলো আমরা মর্মাহত হচ্ছি যে এখনো তারা সেই মানসিকতাকে লালন করছে, এবং বেশ কিছু কার্যক্রমও তারা এগুলো চলমান রেখেছে। তো আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের মাঝে অন্যায়ের প্রতিবাদ করার যে একটা মানসিকতা তৈরি হয়েছে, এবং তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে যে একটি জোরালো ভূমিকা রাখতে পারে অটুট মনোবলের সাথে, সেটা আমরা দেখেছি কুয়েটের ক্ষেত্রে। তো এটি তাদের জন্য একটা মেসেজ হিসেবে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাবো। বাট এর বাইরে গিয়ে যদি তারা এই ধরনের ফ্যাসিবাদী আচরণ অব্যাহত রাখে, নিঃসন্দেহে এটি তাদের জন্য ভালো কিছু।